চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নির্যাতিত ও মামলা হামলার শিকার নেতাকর্মীরা লইরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ইদ্রিস মিয়া অদ্ভুতপূর্ণ নেতিবাচক মন্তব্য করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নির্যাতিত নেতাকর্মী পরিবারের পক্ষত্বন মানববন্ধন পরবর্তী বিক্ষোভ করে গিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে। এই সময় বক্তব্যে ইদ্রিস মিয়ার বিভিন্ন হতাতুলিয়ারা বক্তব্য রাখি আজকের এই পর্যায়ে যদি বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করা হয়, বিএনপির উপর হামলা করা হয়, সেটা কারা করতেছে আপনারা জানেন। এটা হয়েছে ইদ্রিস মিয়ার নেতৃত্বে তিনি করেছেন। তিনি 17 বছরের আন্দোলন সংগ্রামী ছিলেন না, তিনি আন্দোলনে ছিলেন না, সংগ্রামী ছিলেন না। সরকারের বিরুদ্ধে আমাদের সবাই অবস্থান এবং মিডিয়াতে প্রচার করা ঠিক হয় নাই, তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং এই বেসরকারি সরকারের যেখানে ইস্তেমানা আছে, যেখানে সিংহ আছে, এগুলো নিশ্চিত করে দেওয়া দরকার। তাই করতেছে, তাদের সাথে আমরা একমত। এ সময় উপস্থিত আছেন পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সদস্য সচিব খুরশেদ আলম, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাহবুদ, আবুল কাশেম, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জামাল চেয়ারম্যান, ইব্রাহিম সওদাগর, নাছির উদ্দিন, মাহবুবুল আলম, মোহাম্মদ শরীফ, আব্দুল মান্নান তালুকদার, এস.এম. হাবিবুল্লাহ, নাজিম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পেয়ারু, ইয়াসিন আরাফাত, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ মহসিন, হাবিবুর রহমান রিপন, ওবায়দুল হক রিকু, শাকান্দর হোসেন নয়ন, ইমরানুল হক বাহাদুর, আলাউদ্দিন, শাকাওয়াত হোসেন, আবু নোমান লিটন, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ, শাহাদাত হোসেন, এস.এম. নয়ন সহ দক্ষিণ জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।